কয়েকদিন ধরে শীত খুব বেশি পড়েছে না, বেশিরভাগ আসে ঠান্ডা কাশি নিয়ে, ঠান্ডা কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস, এটা ভিগোরাস রোগী বেশিরভাগই, এবং নবজাতের মধ্যে তারা এসে বলে নাক বন্ধ আছে, বুকের দুধ টেনে খেতে পারছে না, নাক বন্ধের জন্য ঘুমাতে পারছে না, শ্বাসকষ্ট, এই পেশেন্টগুলি বর্তমানে বেশি। এছাড়া আবার ঠান্ডার জন্য আরেকটা ডায়রিয়া হয়, ছোটো বাচ্চাদের একটা ডায়রিয়া হয়, ওই ডায়রিয়ার পেশেন্টও আছে। এবং উপরে যে পেশেন্টগুলো ভর্তি আছে বেশিরভাগ হলো ঠান্ডার কাশির জন্য রুগী, নিউমোনিয়ার, ডায়রিয়ার, টাইফয়েডের রুগী থাকে, পেশাবে ইনফেকশনের রুগী থাকে। তারপরে এখন কিন্তু ডেঙ্গুর সিজন তো এখনও চলতেছে। আজকে মাত্র আমরা একটা ডেঙ্গু রুগীকে ডিসচার্জ দিয়েছি, ডেঙ্গুর পেশেন্টও আছে। কিন্তু মেনলি মানে বাচ্চাদের, যেটা আমরা 5 বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের কিন্তু ঠান্ডা, ডায়রিয়া, এই রুগীটার এগুলির প্রকোপটা বেশি। আর 1 মাস পর্যন্ত বাচ্চাদের, অনেক বাচ্চাদেরই নবজাতকের জন্ডিস নিয়ে আসে, জন্ডিসের এখানে চিকিৎসা আছে। বাচ্চারা যে ঠান্ডা রোগীগুলি আসে তারা বেশিরভাগই মানে খুব বেশি বিপজ্জনক না, ওদেরকে যদি প্রপারলি পরিচর্যা করা হয় বাচ্চার জন্য মায়ের তেমন কষ্ট করতে হবে না। বাচ্চার নাক বন্ধ থাকে, আমরা বলে দিই নাক পরিষ্কার রাখতে। এটা ঘরোয়া পদ্ধতিতে বাচ্চা যে একটা সুতি কাপড় যেমন একটু ফোল্ড করে নাকটা ভালো করে পরিষ্কার করে নাকে ড্রপ দিয়ে, 2 নাকে 2টা ড্রপ, নাকটা একটু ম্যাসেজ করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার নাকটা পরিষ্কার হয়ে গেছে। সেই ক্ষেত্রে কোনো ওষুধ লাগে না। সাধারণত অনেকে বলে যে বাচ্চার এটার জন্য ওষুধ দেয় না, ওটা লাগে না। কাশি নিয়ে আসলে হয়তো আমরা হালকা একটা কাশির ড্রপ বা সিরাপ দিয়ে দিলাম। আর বেশি খারাপ হলে যখন দেখা যায় যে নিউমোনিয়ার জন্য, নিউমোনিয়া সবই বিপজ্জনক না, যখন আর্লিয়ার ধরা পড়ে তখন কিন্তু ওষুধেই কাজ হয়। কাজ হলে আমরা বলি যে 2 দিন পরে দেখাতে আসবেন। বা এর মধ্যে যদি দেখেন যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বুক ডেবে যাচ্ছে বা খেতে পারছে না, মনে হচ্ছে যে শ্বাসকষ্ট, এটা তো আপনারা বুঝবেনই, মাদেরকে তো এভাবে বলতে হবে, হ্যাঁ, যে বুকের মধ্যে শ্বাসা শব্দ হচ্ছে, সেটার জন্য বসে থাকবেন না যে আবার 2 দিন পরে যেতে বলছে। এই হাসপাতাল 24 ঘন্টা সেবা দেওয়া হয়, 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় বাচ্চাকে নিয়ে আসবেন। দরকার হলে তখন ভর্তি করলে, এবং ভর্তিতে আমরা বলে দিই এখানে এক্সরে ফ্রি আছে, কয়েকটা বেশিরভাগই এখানে যে এগুলি আছে ভর্তি রোগীর ক্ষেত্রে ফ্রি। কেবিনে যারা আছে তাদের জন্য চার্জ দেওয়া হয়, কিন্তু যেসব অনেক আছে, অনেক ইনভেস্টিগেশন, বেশিরভাগই এখানে একদম ভর্তি রোগীর জন্য ফ্রি। আর এখানে আউটডোর থেকে দিলে খুব স্বল্প মূল্যে গভর্নমেন্ট রেটে ইনভেস্টিগেশন করা হয়। আর ওই যে আমি বাচ্চার বাসায় যে পরিচর্যাগুলিকে বলেছি, এগুলি যদি বলি, এগুলি বাচ্চা মায়েরা যদি মেনটেন করে, মাশাআল্লাহ বাচ্চা খুব